তোমরা ধীরে ধীরে জয়েন করো আর গ্রুপে হচ্ছে এটা দিয়ে দাও যে ক্লাস শুরু হয়েছে। গ্রুপে একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম রিচি, মারিয়া ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে একটু শেয়ার করে দাও। গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপে আর কি, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আমরা আজকে যে বিক্রিয়াটা নেব সেটা হচ্ছে HNO3, ওয়ালাইকুম আসসালাম খান পিয়াস। HNO3 প্লাস হচ্ছে H2S, এটা দিয়ে হচ্ছে আমরা সমতাকরণটা শুরু করব। NO প্লাস হচ্ছে S প্লাস হচ্ছে তৈরি হবে H2। আচ্ছা, সো আমাদের 10টা বাজে অলরেডি, সো আমরা শুরু করি। আচ্ছা দেখো, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট জারণ বিজন বিক্রিয়া, ঠিক আছে? সো আমরা কিভাবে এটাকে সমতাকরণ করতে পারি। তো দেখো, যদি আমি HNO3 নিই তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। সো নাইট্রোজেনের যদি জারণ আমরা বের করি তাহলে 3 দুগুণে 6, 6 থেকে গেল কত 5। নাইট্রোজেনের জারণ বের হবে কত 5। কেমনে করলাম? HNO3 টোটাল যৌগের জারণ কত? টোটাল যৌগের জারণ হচ্ছে কত 0। H হচ্ছে কত +1, H হচ্ছে কত +1, নাইট্রোজেন হচ্ছে X প্লাস অক্সিজেন কত -2, আছে কয়টা 3টা, ইকুয়াল টু 0। তার মানে কত দাঁড়াচ্ছে +1 + x - 6 ইকুয়াল টু কত 0। তার মানে x ইকুয়াল টু কত দাঁড়াবে? x ইকুয়াল হচ্ছে +5 দাঁড়াবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান কত +5 দাঁড়াচ্ছে। এখানে যদি আমরা চিন্তা করি এখানে জারণ মানটা কত, তাহলে NO হচ্ছে টোটাল যৌগটা কত 0। তার মানে n এর কত x ধরলাম, এটা কত -2 ইকুয়াল টু 0। তার মানে x ইকুয়াল টু কত দাঁড়াবে +2 দাঁড়াবে। x ইকুয়াল টু কত দাঁড়াবে +2 দাঁড়াবে। ওয়ালাইকুম আসসালাম রাফি। তাহলে দেখো এখানে কত হচ্ছে n এর +5, এখানে কত হচ্ছে +2। আচ্ছা, H2S এ S এর জারণ মান বুঝতেই পারতেছো, H2S এ টোটাল যৌগটা জারণ মান কত 0। তাহলে S এর জারণ মান কত দাঁড়াবে? হাইড্রোজেন কত +1, আছে কয়টা 2টা, প্লাস হচ্ছে x ইকুয়াল হচ্ছে 0। তার মানে x ইকুয়াল কত দাঁড়াবে -2 দাঁড়াবে। তার মানে এখানে S এর যে জারণ মানটা সেটা কত হচ্ছে -2 হচ্ছে। তাহলে এখানে কত বুঝতে পারতো সিঙ্গেল, তার মানে হচ্ছে কত 0 দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই সমীকরণটাকে হচ্ছে আমরা কি করব? ব্যালেন্স করব। এই সমীকরণটাকে হচ্ছে আমরা কি করব? ব্যালেন্স করব। এই সমীকরণটাকে হচ্ছে আমরা কি করব? ব্যালেন্স করব। সামিরা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে দেখো এখানে 5 থেকে নাইট্রোজেন কত হইছে 2 হইছে। তার মানে পরিবর্তনটা কত? টোটালি পরিবর্তন হচ্ছে কত 3 হইছে। আর এখানে -2 থেকে 0 হইছে। তার মানে পরিবর্তনটা কত? টোটালি 2 হইছে। ওয়ালাইকুম আসসালাম সোনা। তাহলে এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে কি
এই দুইটাকে ব্যালেন্স করা, এই সংখ্যাগুলোকে ব্যালেন্স করা। কিন্তু সংখ্যা ব্যালেন্স করতে গিয়ে এখানে দেখবো যে 2 আছে, এখানে কত আছে 3 আছে। তাহলে আমি এই ক্ষেত্রে যদি সরল গুণিতক না হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে উল্টা সংখ্যা দ্বারা গুণ করব। অর্থাৎ 3 কে গুণ করব 2 দ্বারা আর 2 কে গুণ করব হচ্ছে 3 দ্বারা, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে গুণ করতেছি কাকে? 2 দ্বারা এটাকে গুণ করতেছি, তার মানে 2HNO3 এটাকে 3 দ্বারা গুণ করতেছি, তার মানে 3H2S। তাহলে এটাকে কত দ্বারা গুণ দিচ্ছি? 2 দ্বারা, তার মানে 2NO প্লাস এটাকে কত দ্বারা গুণ দিচ্ছি? 3 দ্বারা গুণ দিচ্ছি, তাহলে 3S প্লাস হচ্ছে H2। কথা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? জাস্ট গুণ দিলাম। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন এখানে 2টা, 3 দুগুণে 6, তার মানে টোটাল হাইড্রোজেন আছে কয়টা? 8টা। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 2টা, তার মানে হচ্ছে 4 দ্বারা গুণ দিয়ে দিই, সব মিলে গেছে। ওকে, ক্লিয়ার? ফার্স্ট রিঅ্যাকশন ক্লিয়ার? ভেরি গুড, দারুন পিয়াস, দারুন। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে নেক্সট রিঅ্যাকশন তুলে নাও। তোমাদের অলরেডি তো আমার দেওয়া ছিল যে কি কি রিঅ্যাকশন আমরা করাবো। নেক্সট রিঅ্যাকশন হচ্ছে Cr2O7 2 মাইনাস প্লাস হচ্ছে SO3 2 মাইনাস SO3 2 মাইনাস তৈরি হচ্ছে কি Cr3 প্লাস আর হচ্ছে প্লাস SO4 2 মাইনাস। এই লেখাটাকে তুলে নাও, আগে খাতায় তুলে নাও। খাতা নাও, কলম নাও, খাতায় আগে তুলে নাও। গুড, স্বর্ণা, দারুন। এটাকে খাতায় তুলে নাও, দেন আমরা সমতাকরণে যাব। খাতা রাখতে হবে, কলম রাখতে হবে। ব্যালেন্স করবো আমার সাথে, ব্যালেন্স করো, দেখবো যে আজকের পরে ব্যালেন্স একদম ইকুয়েশন শিখে গেছো। ওকে, আচ্ছা। তাহলে এখানে হচ্ছে আমরা এটার ক্রোমিয়ামের জারণ মানটা বের করব। তাহলে Cr2O7 ইকুয়াল টু কত হবে? 2 মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা জানি যে চার্জ থাকবে জারণ মান হবে তার। তার মানে Cr2O7 ইকুয়াল টু হচ্ছে কত? -2। Cr তো আমি জানি না, তার মানে 2x প্লাস হচ্ছে -2 ইনটু হচ্ছে 7 ইকুয়াল টু হচ্ছে কি -2। তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু কত হবে? -14 ইকুয়াল টু কত? -2। তার মানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে কত? +12। তার মানে x ইকুয়াল টু কত হচ্ছে? +6। ওকে, তাহলে ক্রোমিয়ামটা এখানে চেঞ্জ হয়েছে, এখানে তো বোঝাই যাচ্ছে কত? +3 আছে। ওকে, আচ্ছা। SO3 2 মাইনাস, তার মানে SO3 ইকুয়াল টু হচ্ছে কত? -2। এটা তো জানি না, তার মানে এটা হবে -2 ইনটু 3 ইকুয়াল টু কত? -2। তার মানে 3 2 6, 6 থেকে 2 গেলে কত? 4। তার মানে x ইকুয়াল কত? +4। এটা যদি করো তাহলে মান বের হবে +6। ওকে, সঞ্জনা, ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রত্যেকটার মান বের করে ফেলছি, তোমরা খাতায় বের করে ফেলো। তাহলে এটার একটার মান কত? +6 ছিল, তার মানে আছে কয়টা? ক্রোমিয়াম 2টা আছে। আচ্ছা, তার আগে একটা কাজ করে নেব, এখানে ক্রোমিয়াম কয়টা? 2টা না? তাহলে এখানে ক্রোমিয়াম 2টা, এখানে কয়টা? একটা। তার মানে আগে এটা দিয়ে নিই। আচ্ছা, এখন হিসাব করো। তাহলে এটা একটার জন্য আমরা মান বের করছি কত? +6। তাহলে দুইটার জন্য কত হবে? +12। প্লাস কত? 12 হবে। এটার একটার মান কত? Cr3 প্লাস, তাহলে দুইটার মান কত? 3 দুগুণে 6, মানে হচ্ছে +6। এটার মানটা আমরা কত বের করছি? +4 বের করছি, আর এখানে এটার মানটা বের করছি কত? +6। ওকে, গুড। আমরা মাত্র একটা রিঅ্যাকশন করেছি, এটা হচ্ছে সেকেন্ড রিঅ্যাকশন আমরা করতেছি সঞ্জনা। সো তুমি এখান থেকে করতে পারো, কন্টিনিউ করতে পারো। আচ্ছা, এখানে দেখো, এখানে কত হচ্ছে? +12, এখানে কত হচ্ছে? +6। সো এই দুইটার মধ্যে পরিবর্তন কতটুকু? এই দুইটার মধ্যে পরিবর্তন হচ্ছে আমার কত? 6। আচ্ছা, এখানে 4, এখানে কত? 6। তার মানে পরিবর্তন কতটুকু? 2। পরিবর্তন কতটুকু? 2। ঠিক আছে, পরিবর্তনটা কতটুকু? 2। এখন আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে কি, এই দুটাকে
কি করে নেওয়া, ব্যালেন্স করে নেওয়া। এখন দেখো তারা কিন্তু সাধারণ গুণিতক, মানে 2 এর গুণিতক কত 6, তার মানে হচ্ছে এটাকে আমি 3 দ্বারা গুণ করলে আমার 6 হয়ে যাচ্ছে, আর এটাকে 1 দ্বারা গুণ করব। এতটুকু ক্লিয়ার কিনা? ভেরি গুড পিয়াস, দারুন। এতটুকু আমাকে এনশিওর করো এতটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার, দারুন স্বর্ণা, দারুন। এনশিওর করো এনশিওর করো ক্লিয়ার কিনা। গুড পিয়াস, দারুন, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এটাকে কত দ্বারা গুণ দিছি, 1 দ্বারা, তার মানে হচ্ছে Cr2O7, মানে 1 দ্বারা গুণ দিলে তো এটাই থাকবে, প্লাস এটাকে কত দ্বারা গুণ দিছি 3 দ্বারা, তার মানে 3SO3 2 মাইনাস, এটাকে কত দ্বারা গুণ দিছি, এটা তো একটু পর্যন্ত 1 দ্বারা, তার মানে 2Cr3 প্লাস, এটা এটার মতোই থাকবে। এটাকে কত দ্বারা গুণ দিছি, 3 দ্বারা গুণ দিছি, 3SO4 2 মাইনাস। এতটুকু ক্লিয়ার? হুমায়রা আজকে লেট, সমস্যা নাই, তুমি এখান থেকে শুরু করো, আশা রেখে পারবা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? আমরা যা সংখ্যাগুলোকে বসাই দিছি, আর কিছুই না, যত দ্বারা গুণ দিছি সংখ্যাগুলোকে বসাই দিছি, যত দ্বারা গুণ দিছি সংখ্যাগুলো বসাই দিছি। গুড। আচ্ছা, এখন হচ্ছে এই বিক্রিয়াটা কোন মাধ্যমে হচ্ছে, প্রশ্নে বলে দেওয়া আছে এই বিক্রিয়াটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে আছে, তার মানে হচ্ছে এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে আয়নের ব্যালেন্স করব, ঠিক আছে। আচ্ছা, চার্জের ব্যালেন্সটা দেখো, এখানে কত আছে, -2 আছে, এখানে কত আছে, -2 আছে, এখানে কতটুকু আছে, একটার জন্য কত, -2, তাহলে 3টা আছে, তার মানে কত, -6, তার মানে হচ্ছে কত, -8। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এখানে কত হচ্ছে, 3 দুগুণে কত, +6, আর এটা কত, 3 দুগুণে 6, তার মানে কত, = 0। ওকে। আচ্ছা, এখন H+ দাও, মানে তোমার দ্রবণে H+, মানে মিডিয়া যদি H+ হয়, তুমি যত ইচ্ছা H+ যোগ করতে পারবা, ডিপেন্ড করবে হচ্ছে আমার বিক্রিয়াতে কয়টা লাগবে। তাহলে দেখো, এই পাশে আমার এই চার্জের ব্যালেন্স, এই পাশে কত আছে, -8 আছে, কিন্তু এখানে কত আছে, 0 আছে, তাহলে আমাকে 0 করতে হবে, আর 0 করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 8টা, মানে -8 কে যদি 0 করতে হয় তাহলে +8 করতে হবে, তার মানে হচ্ছে 8H+ আমাকে দিতে হবে, আর যতটা H+ দেব তার অর্ধেক কি দেব, পানি দেব, মানে 4H2। আচ্ছা, ইফু সমস্যা নাই, এতটুকু বুঝতে পারছো কিনা? ইকুয়েশন কিন্তু ব্যালেন্স, ইকুয়েশন আমাদের ব্যালেন্স, ইকুয়েশন আমাদের ব্যালেন্স হয়ে গেছে। গুড। ভেরি গুড। সো আমরা নেক্সট সেকশন যাচ্ছি। নেক্সট সেকশন খাতায় তোলো, দেওয়া আছে তোমাদের, নেক্সট সেকশনটা খাতায় তোলো, আমি লিখে দিচ্ছি। খুবই সিম্পল, এটা ব্যালেন্সিং তোমরা করবা, জিঙ্ক প্লাস AgNO3 তৈরি হবে জিঙ্ক NO3 হোল 2 প্লাস হচ্ছে Ag, এটা ব্যালেন্সিংটা করে ফেলো, এটা মুখে মুখে করা যায়। গুড, দারুন সোনা, দারুন পিয়ার, দারুন উমায়রা, গুড। এটা করে ফেলো, খাতায় করে ফেলো, খাতায় করে দেখো যে আনসার মিলছে কিনা। এখানে হচ্ছে জিঙ্ক কত, 0 আছে, তোমরা নিজেরা করো, আমি জাস্ট করে দিচ্ছি। এখানে কত হচ্ছে, +2 হচ্ছে, তাহলে পরিবর্তন হচ্ছে কত, 2। এখানে কত আছে, +1 আছে, আর এখানে কত, 0 আছে, তাহলে এখানে পরিবর্তনটা কতটুকু হচ্ছে, এখানে পরিবর্তন হচ্ছে 1 এর হচ্ছে। সো 2 এর সাথে যদি ব্যালেন্স করে যায়, এটাকে 2 দ্বারা গুণ দিলে হবে, তার মানে জিঙ্ক, এটাকে 1 দ্বারা গুণ দিই, তাহলে জিঙ্ক প্লাস হচ্ছে 2 AgNO3 তৈরি হবে জিঙ্ক
জিঙ্ক NO3, কারণ এটাকে 1 দ্বারা গুণ দিছি এটাই থাকবে, আর এটাকে 2 দ্বারা গুণ দিছি 2Ag, শেষ। 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ড আমরা ব্যালেন্স করে ফেললাম। ওকে, বিক্রিয়ায় খুবই সহজ, ব্যালেন্সিং করাটা হচ্ছে খুবই সহজ, কিন্তু এটা নিয়ে হচ্ছে সবাই ঝামেলা করে যে ব্যালেন্সিংটা আমরা করতে পারি না, কিন্তু আজকের পর হচ্ছে ব্যালেন্সিং এর কোনো ঝামেলা হওয়ার থাকবে না, যা ঝামেলা আজকে শেষ হয়ে যাবে। গুড, জিঙ্ক প্লাস 2AgNO3, জিঙ্ক, ভেরি গুড। তো আমরা নেক্সট সেকশনে যাচ্ছি, নেক্সট সেকশন তুলে নাও। সো MnO4 মাইনাস, MnO4 মাইনাস প্লাস হচ্ছে Br মাইনাস, তৈরি হচ্ছে MnO2 প্লাস হচ্ছে BrO3 মাইনাস প্লাস BrO3 মাইনাস। সো প্রথম কাজটা হচ্ছে আমরা আগে দেখে নেব সংখ্যাগুলো ঠিক আছে কিনা। Mn একটা আছে, Mn একটা আছে, Br একটা আছে, Br একটা আছে। সো সংখ্যা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে আমরা জারণ মানটা বের করব। তাহলে MnO4 এর জন্য হচ্ছে কত, -1, এটা তো x, তাহলে এটা কত, 4 দুগুণী কত, 8, তাহলে -1, তার মানে x হলো কত, +7। আচ্ছা, MnO2 এর এখানে মান কত, Mn হচ্ছে MnO2 কত, 0, তার মানে হচ্ছে এটা x মাইনাস হচ্ছে 4 0, তার মানে হচ্ছে x কত, +4। Br এর এখানে মান বুঝতেই পারতেছো, Br হচ্ছে কত, -1, আর এখানে মান কত, BrO3 মাইনাস, BrO3 হচ্ছে কত, -1 মাইনাস এর কত, 1, তার মানে x মাইনাস হচ্ছে 6 হচ্ছে -1, তার মানে x কত হবে, +5 হবে, +5। সো মানগুলো আমরা পেয়ে গেছি, খাতায় করে নাও। গুড, দারুন। তাহলে এখানে আমরা মানগুলো বসাই নি। এখানে হচ্ছে কত, +7, এখানে কত, -1, এটা কত, +4, এখানে কত, +5। আচ্ছা, এখন কাজ তো তোমরা নিজেরাই জানো কেমনে করবা। এখন কাজ হচ্ছে কি, পরিবর্তনটা দেখে নেওয়া। তাহলে +7 থেকে +4, তাহলে 4 থেকে 7 বাদ দিলে কত থাকবে, 3 থাকবে, তার মানে পার্থক্য হচ্ছে কত, 3 এর। আর এটা হচ্ছে +5, তাহলে +5 মানে +5 মাইনাস -1, তার মানে কত পরিবর্তন হচ্ছে, 6 এর, তার মানে এখান থেকে এখানে পরিবর্তন হচ্ছে কতটুকু, 6 এর। ক্লিয়ার? বাকি কাজ করো। বাকি কাজ করে ফেলো। এখন হচ্ছে গুণ দেওয়া, এখন তোমার কাজ হচ্ছে খালি গুণ দেওয়া, এই দুইটাকে মেনে নাও। তাহলে বুঝতে পারতেছি এটা গুণিতক, তার মানে এটাকে 2 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ দিয়ে নিই, এটাকে হচ্ছে 2 দ্বারা গুণ দিয়ে নিলাম, এটাকে কত দ্বারা গুণ দেবো, 1 দ্বারা গুণ দেবো। তাহলে 2 দ্বারা গুণ দিলে কি হবে, 2MnO4 মাইনাস প্লাস কতটুকু হবে, এটাকে 1 দ্বারা গুণ দিলাম, তার মানে Br মাইনাস 1 দ্বারা গুণ দিলে তো এটাই থাকবে। তারপর হচ্ছে কি, এটা কতটুকু হবে, এটাকে কত দ্বারা গুণ দিয়েছি, 2 দ্বারা গুণ দিয়েছি, তার মানে হচ্ছে 2MnO2 প্লাস, তাহলে এটা কতটুকু হচ্ছে, এটাকে কত দ্বারা গুণ দিয়েছি, 1 দ্বারা, তার মানে হচ্ছে এটা শুধুমাত্র BrO3 মাইনাস। গুড। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এটা কোন মাধ্যমে করতেছি, আমরা এটাকে করতেছি হচ্ছে বেসিক মিডিয়ামে। বেসিক মিডিয়াম মানে হচ্ছে ক্ষারীয় মাধ্যম। আমরা এটাকে কোন মাধ্যমে করতেছি, আমরা এটাকে করতেছি হচ্ছে বেসিক মিডিয়ামে। বেসিক মিডিয়াম মানে হচ্ছে কি, ক্ষারীয় মাধ্যম। আর ক্ষারীয় মাধ্যমে আমরা কি পাবো, OH মাইনাস পাবো। আমরা ক্ষারীয় মাধ্যমে কি পাবো, OH মাইনাস পাবো। ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে কি, আয়নের ব্যালেন্স করা। এখন আমার কাজ হচ্ছে কি, আয়নের ব্যালেন্স করা। তাহলে এখানে আয়ন দেখবো কত, তাহলে একটার জন্য কত, -1, দুইটা আছে, তার মানে -2, এখানে কত, -1, তার মানে আলটিমেট কত হচ্ছে, -3, আলটিমেট কত হচ্ছে, -3, এখানে কত, এখানে তো 0 চার্জ নাই, তার মানে এখানে কত হচ্ছে, -1, তাহলে এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে কত, -1, তার মানে এই যে 3 এর সাথে যদি এটা মিলাতে যায়, তাহলে এখানে কি করতে হবে, -2 দিতে হবে, মানে হচ্ছে 2OH মাইনাস যোগ করতে হবে, আর 2OH মাইনাস মানে হচ্ছে একটা পানি দিতে হবে। গুড, ব্যালেন্স হয়ে গেছে। কেন এখানে OH দিলাম, কারণ এটা ক্ষারীয় মাধ্যম, দ্যাটস হচ্ছে OH দিয়ে ব্যালেন্স করলাম। 2OH হচ্ছে একটা পানি। তাহলে এদিকে ছিল আমাদের কত, -1, মানে -2 -1 মানে হচ্ছে -3 ছিল, -3 ছিল, এদিকে কত ছিল, এদিকে -1 ছিল। সো আমি দুই পাশ ব্যালেন্স করব, দুই পাশে আয়নের ব্যালেন্স করব। তাহলে -3 আছে আর এটা -1 আছে, তাহলে -2 যোগ করলে তো আমার -3 হয়ে যায়, এখানে 2OH মাইনাস দিলাম। ওকে,
কারো কোনো প্রবলেম? গুড। সো নেক্সট সেকশন আমরা যাচ্ছি। পিয়াস কই? গুড হুমায়রা, দারুন। আচ্ছা নেক্সট সেকশন আমরা যাচ্ছি। নেক্সট সেকশন দেওয়া আছে Fe2 প্লাস প্লাস Cr2 Cr2O7 2 মাইনাস, তাহলে তৈরি হবে Fe3 প্লাস Fe3 প্লাস আর হচ্ছে কি Cr3 প্লাস। প্রথম কাজটা হচ্ছে কি আমরা আগে এটা তুলে নিই, খাতায় তুলে নাও এটা। আচ্ছা লেখা এখন ঝাপসা হওয়ার কারণ হচ্ছে এখন নেটটা একটু ক্লিয়ার না, 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। নেটের জন্য এরকম হচ্ছে। ঠিক হয়ে যাবে, 2 মিনিট ওয়েট করো, নিজে নিজে ঠিক হয়ে যাবে। নেট কানেকশন ইন্টারনেট করলে অনেক সময় এরকম দেখেন। 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা গুড। নেট পিক আওয়ার, তো পিক আওয়ার অনেক সময় নেট ঝামেলা করে। গুড। আচ্ছা সো প্রথম কাজটা হচ্ছে আমার এখানে হচ্ছে সংখ্যাগুলোকে ব্যালেন্স করে নেওয়া। তাহলে এখানে সিআর আছে কয়টা? 2টা, তাহলে এখানে আছে একটা, তার মানে 2 সিআর করে নিলাম। এখন জারণ মান বের করা। এখানে তো বুঝতে পারতেছো এখানে মান কত? +2 হচ্ছে, মানে হচ্ছে 2, মানে হচ্ছে কত? +2। আর এখানে কত হচ্ছে? আমরা এর আগেই করছি +12। এখানে কত হচ্ছে? +3। এখানে কত হচ্ছে? +6। তাহলে +2 থেকে +3 এর পরিবর্তন হচ্ছে কত? 1। আর 12 থেকে 6 এর পরিবর্তন কত? 6। ওকে, ব্যালেন্স করে নাও, ব্যালেন্স করে নাও। গুড, ব্যালেন্স করে নাও। তাহলে এটা 1 আছে, এটা হচ্ছে কত? 6 আছে, তার মানে এটাকে 6 দ্বারা গুণ দিয়ে দাও। তাহলে এটা 6 হবে, এটা 6 হবে, এটা তো 1 দ্বারা গুণ, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। ভেরি গুড, ভেরি গুড, দারুন। আচ্ছা এখন আমার কাজ হচ্ছে কি, কোন মিডিয়ামে কাজ করতেছি? এসিডিক মিডিয়ামে কাজ করতেছি। সো আমার এখানে হচ্ছে আমি প্লাস দিয়ে ব্যালেন্স করব। তাহলে আমি এখানে দেখি এখানে কত? 6 দুগুণে 12 +12 আছে, এখানে কত? -2। তাহলে আলটিমেট থাকতেছে কত? +10, +10 থাকতেছে। এখান থেকে 3 6 কত? 18 +18, এখানে কত? +6, তার মানে কত হচ্ছে? 18 6 24। তাহলে এখানে আছে 10, এখানে আছে 24। তার মানে ব্যালেন্স করার জন্য কয়টা লাগবে? আরো 14টা লাগবে। তার মানে হচ্ছে এখানে কয়টা এইচ প্লাস দিতে হবে? 14টা এইচ প্লাস দিতে হবে। আর যতটা এইচ প্লাস দিব তার অর্ধেক পানি নেব, তার মানে হচ্ছে 60টা H2 দেব। এতটুকু বুঝতে পারছো কিনা? ক্লাসটা খুবই অসাধারণ একটা ক্লাস, যারা মিস করতেছো তারা ব্যাড লাক। আচ্ছা H2 দারুন। গুড, 7H2 দারুন। 14H প্লাস 7H2 দারুন। সবার আনসার চলে আসতেছে। মারি আনসার দিয়ে ফেলছে, স্বর্ণ আনসার দিয়ে ফেলছে, পিয়াস আনসার দিয়ে ফেলছে, কাকুন আনসার দিছে, হুমায়রা আনসার দিছে। গুড গুড গুড, ওকে। সো আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। নেক্সট সেকশন হচ্ছে, তুলে ফেলো। নেক্সট সেকশন খুবই মজার। IO3 মাইনাস প্লাস হচ্ছে I মাইনাস, ঠিক আছে, প্লাস হচ্ছে I মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। বুঝতেই পারতেছো অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে আমরা কাজ করব। আর তৈরি হচ্ছে H2O, এগুলো নিয়ে পরে ভাববো। আর I2। আচ্ছা এখানে দেখো আমরা, এখানে আর তো কিছু নাই। এখানে দেখো আমরা এখানে I কয়টা দেখতেছি? এখানে I হচ্ছে 2 বার দেখতেছি।
আর এখানে উৎপাদে হচ্ছে আই কয়বার দেখতেছি, একবার দেখতেছি। সো আমি যে কাজটা করতে পারি, i2 ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি i প্লাস i, এটাতে কোনো ঝামেলা নাই। সো আমার প্রথম কাজ হচ্ছে কি i2 ইজ ইকুয়াল টু আইটাকে ভেঙে নেব, কারণ হচ্ছে আমি হিসাব করার জন্য এই দুইটাই আমার লাগবে, কারণ এটার পরিবর্তন আমার দেখতে হবে এবং এটার পরিবর্তনটা আমাকে দেখতে হবে। তাহলে আমি কি করব, io3 এটাকে আমি সাজিয়ে লিখি, তাহলে io3 প্লাস হচ্ছে i মাইনাস প্লাস হচ্ছে h প্লাস, এগুলো আমি h প্লাস পরে দেব কারণ অ্যাসিডিক মিডিয়াম আমরা পরে কাজ করব। সো h2 পরে দেব, আমরা এটা i2 টাকে লিখতেছি i প্লাস i। ব্লার হওয়ার কারণ হচ্ছে ওর নেট প্রবলেম, পিক আওয়ারে নেট প্রবলেম করে। 2 মিনিট ওয়েট করো, নেট ঠিক হয়ে যাবে। 2 মিনিট ওয়েট করো। সানজানা দারুন, 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ওকে, সো এটা তো জানো যে ইকুয়েশনটা কি জানো, এই যে এখন ঠিক হয়ে গেছে। সো এই ইকুয়েশন হচ্ছে আমরা এটা ভেঙে নেব, ইকুয়েশন হচ্ছে আমরা ভেঙে নেব। সো এখন এটার পরিবর্তনটা করবা এবং এটার পরিবর্তনটা করবা। সো io3 মাইনাস এ এখানে যাওয়ার মান হবে কত, +5, এখানে কত -1, এখানে কত -1, এখানে কত 0, এখানে কত 0। এটা এখানে লিখি তাহলে বেটার হয়। তাহলে +5 থেকে কতটুকু হয়েছে, 0 হয়েছে, তাহলে পরিবর্তনটা কতটুকু, 5 এর। আর এখানে পরিবর্তনটা কতটুকু, এখানে তো 0 -1, তার মানে হচ্ছে পরিবর্তনটা কতটুকু হচ্ছে 1 এর। ওকে, তাহলে এখানে 5 এর পরিবর্তন, এখানে হচ্ছে কত 1 এর পরিবর্তন। তাহলে এটাকে উল্টা সংখ্যা দ্বারা গুণ দেব, এটাকে 5 দ্বারা গুণ দেব, এটাকে 1 দ্বারা গুণ দেব। তাহলে এতটুকু পর্যন্ত করে নাও। মিলিয়ে নাও। তাহলে একটাকে 5 দ্বারা গুণ দেবো, একটাকে কত দ্বারা গুণ দেবো, একটাকে 1 দ্বারা গুণ দেবো। তাহলে এটাকে হচ্ছে 5 দ্বারা গুণ দিচ্ছি, এতটুকু পর্যন্ত, এটা যাচ্ছে কোথায়, এখান থেকে এতটুকু পর্যন্ত, এই যে 5 দ্বারা গুণ দিয়ে দিলাম। ওকে, করা হয়েছে। নেটটা একটু ঝামেলা করতেছে। তাহলে এখন আমরা যদি দেখি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমাদের কি হচ্ছে io3 মাইনাস প্লাস হচ্ছে 5i মাইনাস। তাহলে এখন হচ্ছে আমরা চার্জের ব্যালেন্স করব। সো এখানে কত হচ্ছে -1 আর হচ্ছে কত -5, মানে হচ্ছে -6। এখানে তো কোনো চার্জ নাই, সো এখানে চার্জ কত 0। তাহলে 0 যদি করতে যাই তার মানে হচ্ছে আমার 6টা h প্লাস লাগবে, কারণ হচ্ছে কি এখানে -6 আছে, তো +6 দিতে হবে। +6 দিলে আমার কি হবে, ব্যালেন্সিং হবে। আর যতটা h প্লাস দেবো তার অর্ধেক পানি, তার মানে হচ্ছে 3h2o ব্যালেন্স। তাহলে লিখতে পারি io3 মাইনাস প্লাস হচ্ছে 5i মাইনাস প্লাস হচ্ছে 6h প্লাস, আর এই দুইটাকে মিলে আমরা লিখতে পারি 3i2, মানে 5 আর একে কত 6 না, তাহলে 3i2 প্লাস হচ্ছে 3h2। এই যে আমরা প্রথম দিকে যেটা দেওয়া ছিল এটা মিলে গেছে। ক্লিয়ার, গুড। সো আমরা আরেকটা নিচ্ছি, আমরা হচ্ছে আরেকটা নিচ্ছি, দেওয়া আছে MnO4 মাইনাস প্লাস হচ্ছে I মাইনাস, তৈরি হচ্ছে I মাইনাস, তৈরি হচ্ছে কি
MnO2 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 প্লাস হচ্ছে কি I2 MnO2 প্লাস হচ্ছে কি I2 ভেরি গুড পিয়াস দারুন সো এই রিঅ্যাকশন হচ্ছে আমরা কি করব প্রথম কাজই হচ্ছে সংখ্যা মিলানো সংখ্যা আগে মিলায় নাও প্রথম কাজই হচ্ছে সংখ্যা মিলানো সংখ্যা মিলায় নাও সো এখানে কত I2 আছে এখানে মনে হচ্ছে 2i আছে সংখ্যা মিলে নিলাম i এর সংখ্যা মিলে নিলাম সো এখানে কত হচ্ছে +7 এখানে -2 এখানে +4 এখানে কত 0 ওকে তাহলে 7 থেকে 4 গেলে কত 3 আর এখানে পরিবর্তন কত 2 এখানে পরিবর্তন কত 2 তাহলে যে কাজটা করতে হবে গুণিতক না উল্টা সংখ্যা দ্বারা গুণ এখানে 2 দ্বারা গুণ দেব এখানে 3 দ্বারা গুণ দেব তাহলে এটাকে কত দ্বারা গুণ দেব 2 দ্বারা তার মানে হচ্ছে 2MnO4 মাইনাস তাহলে এটাকে কত দ্বারা গুণ দিছি 3 দ্বারা তার মানে 6i মাইনাস তাহলে এটাকে কত দ্বারা গুণ দিছি 2 দ্বারা গুণ দিছি তার মানে হচ্ছে 2MnO2 এটাকে কত দ্বারা গুণ দিছি 3 দ্বারা গুণ দিছি মানে 3i2 ক্লিয়ার গুড দারুন ওকে তাহলে এখন হচ্ছে কোন মিডিয়ামে কাজ করতেছি আমরা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে কাজ করতেছি আমরা কোন মিডিয়ামে দিছি এটা অ্যাসিডিক মিডিয়ামে এটা হচ্ছে H+ মিডিয়ামে নিচ্ছি গুড এখন হচ্ছে আমার চার্জের ব্যালেন্স করা এখানে চার্জ কত -2 এখানে কত -6 এখানে কত এখানে 0 তার মানে কত হচ্ছে -8 তাহলে ব্যালেন্স করব কয়টা দিয়ে নিজেরাই বুঝতে পারতেছো কি হবে তাহলে ব্যালেন্স করব হচ্ছে কয়টা দিয়ে 8টা H+ দিয়ে যেহেতু অ্যাসিডিক মিডিয়াম প্লাস দিয়ে ব্যালেন্স করতে হবে আর এটা কয়টা হবে 4টা পানি হবে যতটা H+ তার অর্ধেক পানি 6H+ 6 কেন পিয়াস ভুল করছো 6 কেন 8H+ 4H2 8H+ এখানে কত -2 আর এখানে হচ্ছে -6 তার মানে হচ্ছে টোটাল হচ্ছে কত -8 4H2 দারুন আজকে ক্লাস করার পরে বলবা যে ভাইয়া ক্লাসটা অসাধারণ লাগছে এবং জারণ বিজন আজকের পরে কোনো প্রবলেম হবে না ওকে সো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি কপার 2 প্লাস হচ্ছে SO3 2- কপার 2 আর হচ্ছে SO3 2- খাতায় তুলে নাও খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন এই রিঅ্যাকশনে সবাই ঝামেলা করে আমরা ঝামেলা করব না এবং এটার ইয়া হচ্ছে কি বেসিক মিডিয়ামে আমরা কাজ করব এটার কাজ হচ্ছে কি বেসিক মিডিয়ামে কাজ করব 2MnO4 প্লাস হচ্ছে 6i- ব্লার হচ্ছে এখন ঠিক হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে হ্যাঁ এটা করতে প্রবলেম হওয়ার কথা আচ্ছা
সো আমরা এখানে যে কাজটা বলছিলাম, আমরা এখানে কি বলছিলাম যে তোমার প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে সংখ্যা মেলানো, সংখ্যা মেলানো। এখানে সালফার কয়টা আছে? সালফার এখানে কয়টা আছে? সালফার এখানে দুইটা আছে। সালফার কয়টা আছে? দুইটা আছে। কিন্তু এখানে দেখো এখানে কয়টা হচ্ছে? এখানে একটা হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে সংখ্যাটাকে মিলানো। প্রথম কাজ হচ্ছে কি সংখ্যাটাকে মেলানো। সালফার এই পাশে দুইটা আছে টোটালি, আর ওই পাশে মাত্র একটা। তো প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে মেলানো। সো আমরা সংখ্যাটাকে মিলাই নেব। সো কপার 2 প্লাস সালফারের চেঞ্জেসটা তো সব সময় কি হচ্ছে, এই বিক্রিয়ার জন্য 2 SO3 2 মাইনাস, তাই SO3 2 মাইনাস দুইবার লিখে ফেললাম। SO3 2 মাইনাস দুইবার লিখে ফেললাম। কেন করলাম এই কাজ? কেন করলাম এই কাজ? কারণ হচ্ছে সালফার এখানে কয়বার দেওয়া আছে? দুইবার দেওয়া আছে। দ্যাটস হচ্ছে আমি এখানে কয়বার লিখছি? দুইবার লিখছি। আমরা বলছি প্রথম কাজই হচ্ছে সংখ্যাটাকে মেলানো। প্রথম কাজই হচ্ছে কি সংখ্যাটাকে মেলানো। এখন হিসাব করো, এখন তোমার কাছে ভালো লাগবে হিসাব করতে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি দেখি যে কপারে কতটুকু পরিবর্তন হচ্ছে, কপারে জার্মান মান এখানে কত হচ্ছে? কপারে জার্মান মান এখানে হচ্ছে +1। কপারে জার্মান মান কত হচ্ছে? +1 হচ্ছে। আর +1 থেকে কপার চেঞ্জেস কতটুকু হইছে? +2 হইছে, +2 হইছে। তাহলে এখানে দেখো s এর জন্য আমরা s এর জন্য কি করতেছি? s এর জন্য মান পরিবর্তন কতটুকু হইছে? এখানে কত? s হচ্ছে 2 মাইনাস, মানে -2। এখানে কতটুকু হচ্ছে বুঝতে পারতেছো? সালফাইড, সালফাইডের মান হচ্ছে কত? SO3 +4। হিসাব করে দেখতে পারো কত বের হবে? +4 হচ্ছে, +4 হচ্ছে। না এখন ব্লার হওয়ার কথা না, এখন ব্লার হওয়ার কথা না। যদি ব্লার হয় 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে, নিজে নিজে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, একটু ব্লার হয়েছে, সমস্যা নাই। তোমার কাজ হচ্ছে এখানে ব্যালেন্সিং করা, জাস্ট ব্যালেন্সিং করা। এখানে কত হচ্ছে? এখানে +6, এখানে +6 থেকে এইটার কত হচ্ছে? +4 হচ্ছে। এটা কত হচ্ছে? +4। এটা কত? +4। তাহলে +6 থেকে +4 এ যাচ্ছে, ঠিক হয়ে যাবে। ব্লাড ঠিক হয়ে যাবে, খাতায় তুলে নাও, ব্লারে কোনো প্রবলেম হবে না। সালফাইড এখানে কত ছিল? -2 ছিল, হয়েছে কত? +4। যে -2 থেকে পরিবর্তনে কতটুকু হয়েছে? +4 এ হয়েছে। এখানে কত ছিল? +6। এখানে কত হয়েছে? +4 হয়েছে। এখানে কত হয়েছে? +4 হয়েছে। ওকে, এখন তোমার তো কাজ শেষ। এখন তোমার কাজ হচ্ছে কি জাস্ট হিসাব নিকাশ করা। ক্লিয়ার? এখন তোমার কাজ হচ্ছে জাস্ট হিসাবটা ক্যালকুলেশন করা। তাহলে দেখো এখানে যদি আমরা বলি এখানে কতটুকু আছে? +1 থেকে +2 হয়েছে, তাহলে পরিবর্তন কতটুকু হয়েছে? +1 থেকে +2, তার মানে পরিবর্তন হচ্ছে 1। পরিবর্তন হচ্ছে কতটুকু? 1 হচ্ছে। সালফার তো ব্যালেন্সিং এ আছেই, সালফার তো ব্যালেন্সিং এ আছেই, তাই না? তাহলে এখানে কত? -2, আর এখানে কত? +4। তাহলে পরিবর্তনটা কতটুকু? পরিবর্তন হচ্ছে কত? পরিবর্তন হচ্ছে +4 আর হচ্ছে কত? -2, মানে হচ্ছে পরিবর্তন হবে প্লাস, মানে শুধুমাত্র 6 এ, মানে +6 এ। +6 +4, তার মানে পরিবর্তন হচ্ছে কতটুকু? 2 এ। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? এখন সংখ্যা মিলাও, সংখ্যা মিলাও, দেখো মিলে যাবে। ওকে, তাহলে হচ্ছে কি ছিল? কপার, এটা আমি আবার লিখতেছি, নিচে চলে গেছে। SO4 2 মাইনাস তৈরি হচ্ছে কপার প্লাস, তারপর হচ্ছে কতটুকু? SO3 2 মাইনাস প্লাস SO3 2 মাইনাস। আচ্ছা, কেন লিখলাম? সালফার কয়টা? দুইটা। তাহলে এখান থেকে এখানে পরিবর্তনটা কতটুকু হচ্ছে? 1 এর, 1 থেকে
কতটুকু হয়েছে? আচ্ছা, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এটা তো সংখ্যাকে মিলে নিতে হবে, এই যে কাজটা আমরা করি নাই, ভুল করে ফেলছি। তাহলে হচ্ছে কি 2 কপার, ওকে। তাহলে এখানে কত হচ্ছে +1, এখানে কত হচ্ছে +2, কথা ক্লিয়ার? এখানে কত হচ্ছে +2 হচ্ছে, +1 × 2, তার মানে এখানে 2, 0 পরিবর্তন হচ্ছে কতটুকু? 0 হচ্ছে। কপার +2, 2 প্লাস দেওয়া ছিল, সরি 2 প্লাস দেওয়া ছিল। তাহলে এখানে কতটুকু হচ্ছে? এখানে একটার জন্য কত +1 হচ্ছে, তার মানে দুইটার জন্য কত হচ্ছে +2 হচ্ছে, +2 হচ্ছে। এখানে কত হচ্ছে +4 হচ্ছে। যাই হোক, যেভাবে নিই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে হচ্ছে কত +4 হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা কত -2 ছিল, এটা কত -2 ছিল, -2 থেকে এখানে আসতেছে, তার মানে এখানে কত হচ্ছে +4 এ আসতেছে, -2 থেকে +4 এ আসতেছে। আচ্ছা, এখানে কত ছিল? এখানে +6 ছিল, 6 থেকে আমরা এখানে কত পাইলাম? +4 এ পাইলাম। ছিল কত? +6 ছিল, কত +6, 6 থেকে আমরা কতটুকু পাইলাম? +4 এ পাইলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো কপার এখানে যদি আমরা বলি, কপার এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করতেছে? একটা কপার প্লাস থেকে কতটুকু হচ্ছে? +2 হচ্ছে, মানে কপার +2 থেকে +4 হয়ে গেছে, তার মানে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তো 2 ইলেকট্রন লস কপারের জন্য। আচ্ছা, এই সালফারের কথা যদি চিন্তা করি, সালফার কত? সালফার ছিল -2, -2 থেকে সে কততে গেছে? -4 এ গেছে। তাহলে পরিবর্তনটা হচ্ছে কতটুকু? জারণ হইছে না? তার মানে সে কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 6টা ইলেকট্রন ত্যাগ করছে। সালফারের জন্য 6 ইলেকট্রন লস হইছে। তার মানে টোটাল ইলেকট্রন কয়টা লস হইছে? 8 ইলেকট্রন লস হইছে সালফারের জন্য। মানে সালফার এই যে এই যৌগটাতে, কপার সালফাইড যৌগটাতে আমার কয়টা ইলেকট্রন লস হইছে? 8টা ইলেকট্রন লস হইছে। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখো সালফেট যে যৌগটা, এটা কি করছে? +6 থেকে +4 হইছে, +6 থেকে +4। তার মানে কয়টা ইলেকট্রন? +6 থেকে +4 এ যাওয়ার জন্য দুইটা ইলেকট্রন নিছে। কয়টা ইলেকট্রন নিছে? দুইটা ইলেকট্রন নিছে। এখন দেখো এখানে কয়টা? 8টা। এখানে কয়টা? দুইটা। তাহলে ব্যালেন্স করার জন্য এটাকে কত দ্বারা গুণ দেব? 4, আর এটাকে কত দ্বারা গুণ দেব? 1। তাহলে ব্যালেন্স হয়ে গেছে। সো কপার সালফাইড প্লাস হচ্ছে 4SO4 2 মাইনাস, তাহলে কতটুকু হচ্ছে 2CO2 প্লাস, তাহলে এটা তো SO3 2 মাইনাসই থাকবে। আর এটাকে কত দ্বারা গুণ দিছি আমরা? এই যে এটাকে 4 দ্বারা, এটাকে 4 দ্বারা গুণ দিছে, এটাকে তো কোনো কিছু গুণ দেওয়া লাগে নাই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? এখন আমরা যে হিসাবটা করব, এখন কি চার্জের হিসাব করব। এখন হিসাবটা করব কি? চার্জের হিসাব করব। এখন আমরা কোন হিসাবটা করব? চার্জের হিসাবটা করব। দেখো চার্জ মিলাও, চার্জ মিলাও। চার্জ কি হবে? এখানে কত? 4 দুগুণী 8, 4 দুগুণী কত? 8, -8 আছে। এখানে কতটুকু আছে? +4 -8 -2 ইকুয়াল কত হবে? 8 এর দিয়ে 10, 10 এর দিকে 2 গেলে কত? 8 এর দিয়ে কত? 10, 10 এর দিকে 4 গেলে কত? 6 -6। আর এখানে কতটুকু আছে? -8। তার মানে হচ্ছে -6 আর -8। এখন দুই পাশ যদি ব্যালেন্স করতে যাই, তাহলে এখানে -2 দিয়ে দিই, মানে 2OH মাইনাস দিয়ে দিই, মানে এখানে হচ্ছে -2 যোগ করতে হবে। তাহলে 2OH মাইনাস দেব। 2OH মাইনাস মানে হচ্ছে কয়টা পানি? একটা পানি। শেষ। ক্লিয়ার? যেহেতু বেসিক মিডিয়ামে আমরা কাজ করতেছি, আমরা ওয়েজ দিয়ে ব্যালেন্স করছি। বেসিক মিডিয়ামে কাজ করার জন্য ওয়েজ দিয়ে ব্যালেন্স করছি। এখানে ছিল -8 টোটাল চার্জ, এখানে ছিল -6। সো আলটিমেট -6 আর -8 যদি ব্যালেন্স করতে, আমাকে ওই পাশে -2 দিয়ে দিলে আমার ব্যালেন্স হয়ে যাবে। গুড। সো নেক্সট রিঅ্যাকশন নিচ্ছে।
এই রিঅ্যাকশন গুলো করে এতটুকু ফিল করতে পারবা যে অ্যাকচুয়ালি জারণ বিজারণ কিভাবে করা যায় এবং অ্যাকচুয়ালি জারণ বিজারণ খুব টাফ না, খুবই সহজ। আচ্ছা, I2 প্লাস হচ্ছে কি, সরি I2 থেকে তৈরি হচ্ছে কি I মাইনাস, আর হচ্ছে কি IO3 মাইনাস। I2 থেকে তৈরি হচ্ছে, I2 থেকে তৈরি হচ্ছে কি I মাইনাস প্লাস হচ্ছে IO3 মাইনাস। I2 থেকে তৈরি হচ্ছে I মাইনাস প্লাস হচ্ছে IO3 মাইনাস। সো আমরা বলছি যে এখানে প্রথম কাজ হচ্ছে কি, এটা যদি এখানে I2 আছে কিন্তু এখানে আছে I মাইনাস আর IO3 মাইনাস, তাহলে এটাকে আমি লিখতে পারি I2 কে লিখতে পারি I প্লাস হচ্ছে I, তাহলে তৈরি হবে I মাইনাস প্লাস হচ্ছে IO3 মাইনাস। সো এটা থেকে এটা পরিবর্তন দেখো, এটা থেকে এটা পরিবর্তন দেখো, আনসার পেয়ে যাবা। গুড সঞ্জনা, কাকন দারুন। তাহলে এটা ব্যালেন্স করে নাও। এটা ব্যালেন্স করে নাও, খুবই সিম্পল, খুবই সিম্পল। এটা মিডিয়াম কি, এটা বেসিক মিডিয়ামে, এটা হচ্ছে কি বেসিক মিডিয়ামে, মানে বুঝতেই পারতেছো এটা ওয়েজ দিয়ে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? লাস্ট অফ অল ওয়েজ দিয়ে ব্যালেন্স করতে হবে, করে নাও, নিজে নিজে করে নাও। শিখে গেছো, একদম শিখে গেছো তোমরা যে কিভাবে ব্যালেন্স করতে হয়। আনসার বের করে ফেলো। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট রিঅ্যাকশনে যাচ্ছি। নেক্সট রিঅ্যাকশন দেওয়া আছে Cl2 প্লাস হচ্ছে KOH তৈরি হবে KCl প্লাস হচ্ছে KOCl প্লাস হচ্ছে কি পানি। ভেরি গুড, 5i প্লাস 6h, দারুণ, অসাধারণ একটা কাজ করলো কাকন, খুবই গুড। আচ্ছা, সো এটা KOH দেওয়া মানে হচ্ছে বেসিক মিডিয়াম, মিডিয়াম আমরা পরে নেব, মিডিয়াম উঠাই দেব। সো OH মাইনাস দিয়ে আমরা করব, এখানে কেটে এইগুলো হচ্ছে পরে আমরা করব, এগুলো পরে আনার সময় আনবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম, তাহলে দেখো এখানে Cl আছে কয়টা, দুইটা। আচ্ছা, এটা আমি লিখি, তাহলে হচ্ছে Cl2 প্লাস হচ্ছে OH মাইনাস তৈরি হচ্ছে Cl মাইনাস প্লাস হচ্ছে কি কে বাদ দিলে, কে তো প্লাসে ছিল তাই ClO মাইনাস প্লাস হচ্ছে H2। সো মিডিয়াম আমরা পরে আনবো, এই দুইটাকে আমরা পরে আনবো, ঠিক আছে? এই দুইটাকে হচ্ছে আমরা পরে নেব, পরে লেনি লিখি। তাহলে আমরা বলছি এই যে এখানে কয়টা আছে, Cl দুইটা আছে, Cl2 কিন্তু এখানে কত Cl আছে, ClO আছে, তার মানে এটাকে আমি ভেঙে লিখবো Cl প্লাস হচ্ছে Cl প্লাস OH মাইনাস, তাহলে কি হবে Cl মাইনাস প্লাস হচ্ছে ClO মাইনাস। এটা নেব না, এটা পরে নেব। এখন পরিবর্তন এখান থেকে একটু পরিবর্তন, এখান থেকে একটু পরিবর্তন, আশা রাখি করা লাগবে না। পারবা না? এটা তো পারার কথা, পারবা না?
জাস্ট এই পরিবর্তনগুলো করে ফেলবা, তাহলে হয়ে যাবে। বেসিক মিডিয়াম তোমরা জানো। ওকে, আমি নেক্সট রিঅ্যাকশন নিচ্ছি। তোমরা তো পারবা তাই না? তাহলে নেক্সট রিঅ্যাকশন নিচ্ছি C2O4 C2O4 2 মাইনাস প্লাস MnO4 মাইনাস তৈরি হবে CO2 প্লাস হচ্ছে Mn প্লাস 2। গুড, এই তো কনফিডেন্স গ্রো হচ্ছে যে আমরা পারবো। এই জিনিসটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, এখানে সংখ্যাটাকে ব্যালেন্স করে নেওয়া। এখানে সংখ্যা C কয়টা? দুইটা, কিন্তু এখানে একটা, তার মানে এখানে 2 দিয়ে নিলাম। এখানে C2O4 ইকুয়াল হতো -2, তার মানে হচ্ছে 2x - 8 ইকুয়াল হচ্ছে -2, 2x ইকুয়াল হচ্ছে +6, তার মানে x ইকুয়াল কত? +3। তাহলে একটার মান বেড়ে গেল +3। এখানে কত? +7, আমরা অনেকক্ষণ যাবত করতেছি +2, অনেকক্ষণ যাবত MnO4 মাইনাসের মান করতেছি। সো একটার জন্য কত বের হলো? +3 বের হলো। কিন্তু কার্বন আছে কয়টা? এখানে কার্বনের মান তো জানো, কার্বন ডাই অক্সাইডের কার্বনের মান কত? 4। এখানে কার্বন একটার মান কত? +3, তাহলে দুইটার মান কত হবে? +6। এখানে কত? +6। তাহলে এখান থেকে এখানে পরিবর্তন, এখান থেকে এখানে পরিবর্তন, এখানে পরিবর্তন 5, এখানে পরিবর্তন কত? 2। উল্টা সংখ্যা দ্বারা গুণ দেব, 2 দ্বারা গুণ দেব, এটাকে 5 দ্বারা গুণ দেব, কাহিনী শেষ। তাহলে কত হবে? 5C2O4 2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস, তাহলে এটাকে কত দ্বারা গুণ দিছি? 5 দ্বারা, তার মানে 10CO2 প্লাস এটাকে কত দ্বারা গুণ দিছি? 2 দ্বারা, তাহলে 2Mn প্লাস 2। এখন কাজ হচ্ছে কি চার্জের ব্যালেন্স করা। সো 5 দুনি কত? 10 -2, তার মানে হচ্ছে -12। এখানে কত? +4। সো মাধ্যম হচ্ছে কি অ্যাসিডিক মিডিয়াম। সো -12 আর হচ্ছে +4, তাহলে দুইটাকে যদি ব্যালেন্স করতে যাই তাহলে +16 দিতে হবে। 16 থেকে 12 গেলে কত থাকবে? +4 থাকবে, তাহলে দুই পাশ ব্যালেন্স হয়ে যাবে। তো আমরা কি করব? 16H+, তার মানে হচ্ছে 8H2। খুবই সিম্পল, 5 সেকেন্ড লাগলো একটা বিক্রিয়া করতে। এটা বুঝছো? যদি বুঝো তাহলে রিপ্লাই করো, বুঝছো কিনা? গুড, ক্লিয়ার, দারুন। সো নেক্সট সেকশনে আমরা যাচ্ছি। পিয়াস কি অবস্থা? হুমায়রা কি অবস্থা? ইফু? ওকে, সো আমরা নেক্সট সেকশনে যাচ্ছি। নেক্সট সেকশন দেওয়া আছে কি KMnO4 প্লাস হচ্ছে H2S প্লাস হচ্ছে H2SO4, মানে হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম। উৎপাদ আমার দেওয়া নাই, উৎপাদ আমার তৈরি করে নিতে হবে। তাহলে H2SO4 এটা হচ্ছে কি মিডিয়াম, এটা হচ্ছে কি মিডিয়াম, মিডিয়াম নিয়ে আমরা কাজ নাই, মিডিয়াম করে কাজ করব। এখানে হচ্ছে আমরা কি লিখব? MnO4 মাইনাস, MnO4 মাইনাস, এখানে আমার কি হবে? S2 মাইনাস, H গুলোকে বাদ দিয়ে দেব। তাহলে এখন কি তৈরি হবে? MnO4 মাইনাস তৈরি হবে Mn প্লাস 2। যদি S2 মাইনাস থেকে অলওয়েজ তৈরি হবে, শুধুমাত্র S তৈরি হবে। এখন আমার কাছে সব চলে আসছে, সো এখন জাস্ট ব্যালেন্সিং করা। সো মিডিয়াম হচ্ছে কি এই অ্যাসিডিক মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়ামে ব্যালেন্স করে নিবা। ওকে, এটা বুঝছো? করতে পারবা? বাহ, কাকুন তো মিলেও ফেলছে।
এটা করতে পারবা? ওকে গুড। আচ্ছা পেয়াস করতে পারবা? কাকন গুড। আচ্ছা নেক্সট রিঅ্যাকশন হচ্ছে Ki প্লাস হচ্ছে K2Cr2O7 K2Cr2O7 বলা হচ্ছে H2SO4 তাই তো H2SO4 তার মানে মিডিয়াম হচ্ছে কি H2SO4 সো এখানে K টা বাদ দিয়ে দিব তার মানে থাকবে কি I মাইনাস তৈরি হবে Cr2O7 2 মাইনাস অ্যাসিডিক মিডিয়াম নিয়ে পরে কাজ করব I মাইনাস তৈরি করবে কি I2 আর এখানে হচ্ছে Cr2O7 তৈরি করবে 2Cr3 প্লাস ঠিক আছে আর মানে Cr3 প্লাস তৈরি করবে সো আমরা হচ্ছে প্রথমে সংখ্যাটাকে ব্যালেন্স করে নেব এখানে I কয়টা দুইটা আর এখানে Cr কয়টা দুইটা তার মানে 2Cr3 প্লাস সো মাধ্যম কি অ্যাসিডিক মিডিয়াম কাজ করতে থাকবা কাজ শেষ ভেরি গুড 2MnO4 বা আনসার বের করে ফেলছে দারুন এটা পারবো না লাস্ট ওয়ান একটা আমরা করব এটা পরে ক্লাস শেষ লাস্ট ওয়ানে যেটা করছে সেটা হচ্ছে কি H2SO4 এর পরিবর্তে HCl নিছে তার মানে এটাও কি আমার অ্যাসিডিক মিডিয়াম জাস্ট হচ্ছে মিডিয়ামটাকে উজ্জ্বল রাখবা লাস্টে মিলাই দিবা তাহলেই হবে তাহলে আমাদের 14টা আমরা দিছিলাম রিঅ্যাকশন আমরা মোটামুটি 14টাই করে ফেললাম তাহলে আমাকে বলো তো যে আফটার অল এই 1 ঘন্টা ক্লাসে কখনো কি মনে হয়েছে তোমার যে তুমি 1 ঘন্টা ক্লাস করতেছো কেমন অনুভূতি ছিল কেমন অনুভূতি ছিল বলতো আজকে জারণ বিজন ক্লাসের পরে তোমাদের অনুভূতি কি বলো তো এই জারণ বিজন নিয়ে যে কি পরিমাণ ঝামেলা কি পরিমাণ প্যারায় যে তোমাদের থাকতে হয় মানে এতটা কঠিন ভাবে দেখে আমাদের 14টাই দিয়েছিলাম 14টা একদম তোমার হচ্ছে বেসিক থেকে শুরু করে আমরা অ্যাসিডিক মিডিয়াম আমরা করছি অর্থাৎ আমাদের বেসিক লেভেল থেকে হচ্ছে আমরা একদম প্রো লেভেল পর্যন্ত করলাম ক্লিয়ার অর্থাৎ এরকম কোনো প্রবলেম নাই যে তোমাকে দিয়ে আটকাতে পারে কোনো এরকম কোনো প্রবলেম এই 14টা রিঅ্যাকশনের পরে থাকতে পারে না ক্লিয়ার ওকে স্বর্ণা দারুন আচ্ছা পিয়াস তোমার আজকে প্রথম ক্লাস ছিল আশা রেখে অনেক ভালো লাগছে আমার খুব ভালো লাগছে ক্লাসটা নিতে ও মারিয়া দারুন আচ্ছা থ্যাঙ্কস ওকে কাকন হুমায়রাকে আমরা খুব মিস করতেছি হুমায়রা কই ওর তো নেটের কারণে হচ্ছে হয়তো বা অ্যাটেন্ড করতে পারে নাই গুড গুড এই যে কনফিডেন্স হচ্ছে এই যে বিল্ড আপ হচ্ছে যে আমাদের আর প্রবলেম হবে না এটা আমার দরকার ছিল এটা ফেসটা জাস্ট আমার সাথে মিলে যায় একদম পুরোপুরি মিলে ওকে আল্লাহ হাফেজ